নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের ১৪তম পর্ব নিয়ে। এই পর্বে গল্প আরও নাটকীয় মোড় নিয়েছে। অর্থের লোভ, পারিবারিক দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা এবং সম্পর্কের টানাপোড়েন সব মিলিয়ে দর্শকদের জন্য ছিল দারুণ উপভোগ্য একটি পর্ব। গল্পের শুরু থেকেই দেখা যায় টাকার মোহে অন্ধ হয়ে কিছু চরিত্র এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যার প্রভাব পড়ছে পুরো পরিবারে। অন্যদিকে যারা সত্য ও ন্যায়ের পথে থাকার চেষ্টা করছে তাদের সামনে একের পর এক নতুন বাধা তৈরি হচ্ছে। প্রতিটি দৃশ্য ধীরে ধীরে পরবর্তী ঘটনার প্রতি দর্শকদের কৌতূহল বাড়িয়ে তোলে। এই পর্বের সবচেয়ে বড় শক্তি ছিল এর সংলাপ। প্রতিটি সংলাপ গল্পকে এগিয়ে নিয়েছে এবং চরিত্রগুলোর আবেগকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। পাশাপাশি চিত্রনাট্যের গতি ছিল যথেষ্ট ভারসাম্যপূর্ণ, যার ফলে কোথাও অপ্রয়োজনীয় মনে হয়নি। শেষের ক্লাইম্যাক্স এমনভাবে সাজানো হয়েছে যা আগামী পর্ব দেখার আগ্রহ আরও বাড়িয়ে দেয়। অভিনয়ের দিক থেকে শোয়েব শান্ত আবারও নিজের চরিত্রে দারুণ সাবলীল ছিলেন। লামহা আনশু, তাইজেবা তুলনা এবং ফাবিহা ফ্রেয়া নিজেদের চরিত্রকে বাস্তবসম্মতভাবে উপস্থাপন করেছেন। এছাড়াও বাঁধন খান, প্রেম, কাজী রাজু, মাসুদ মহিউদ্দিন, শেখ মাহবুব, কামরুন নাহার রুমা, সাবিয়া রনি, বিজয়, জুই, নয়নতারা, মারিয়া, সাফিজ মামুন, আদনান আলমগীর, তায়েব চৌধুরী, তানভীর রিজভী, পঙ্কজ মজুমদার, সাইমন, সাইদুল ইসলাম, রাইসা, জারা, সুজাত শেমুল, হায়দার সহ অন্যান্য শিল্পীরাও নিজেদের চরিত্র অনুযায়ী চমৎকার অভিনয় করেছেন। নির্মাণের দিক থেকেও নাটকটি ছিল প্রশংসার দাবিদার। পরিচালক সাইদুর রহমান সবুজ প্রতিটি দৃশ্যকে বাস্তবধর্মীভাবে উপস্থাপন করেছেন। ক্যামেরার কাজ ছিল খুবই সুন্দর। সাইদুর রহমান সবুজ ও সুমন ওয়াহিদের সিনেমাটোগ্রাফি নাটকের আবহকে আরও জীবন্ত করে তুলেছে। বিশেষ করে কিছু ইমোশনাল এবং টেনশনপূর্ণ দৃশ্যের ফ্রেমিং ছিল চোখে পড়ার মতো। ব্যাকগ্রাউন্ড স্কোরে বিএইচ পারভেজ গল্পের আবেগকে আরও গভীর করেছেন। সাইদুর রহমান সবুজের সম্পাদনা ও সাউন্ড ডিজাইন ছিল পরিষ্কার এবং গতিময়। এমন শরীফের কালার গ্রেডিং নাটকের ভিজুয়াল সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। সহকারী পরিচালক আরিয়ান সাদিক, লাইন প্রডিউসার শাহেনওয়াজ ফয়সাল, ফটোগ্রাফিতে বাপ্পি আহমেদ ও নূর নবী এবং লাইটিংয়ে এমডি বাবু খান ও শাকিল আহমেদের কাজও প্রশংসার যোগ্য। নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের ১৪তম পর্ব নিয়ে। এই পর্বে গল্প আরও নাটকীয় মোড় নিয়েছে। অর্থের লোভ, পারিবারিক দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা এবং সম্পর্কের টানাপোড়েন সব মিলিয়ে দর্শকদের জন্য ছিল দারুণ উপভোগ্য একটি পর্ব। গল্পের শুরু থেকেই দেখা যায় টাকার মোহে অন্ধ হয়ে কিছু চরিত্র এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যার প্রভাব পড়ছে পুরো পরিবারে। অন্যদিকে যারা সত্য ও ন্যায়ের পথে থাকার চেষ্টা করছে তাদের সামনে একের পর এক নতুন বাধা তৈরি হচ্ছে। প্রতিটি দৃশ্য ধীরে ধীরে পরবর্তী ঘটনার প্রতি দর্শকদের কৌতূহল বাড়িয়ে তোলে। এই পর্বের সবচেয়ে বড় শক্তি ছিল এর সংলাপ। প্রতিটি সংলাপ গল্পকে এগিয়ে নিয়েছে এবং চরিত্রগুলোর আবেগকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। পাশাপাশি চিত্রনাট্যের গতি ছিল যথেষ্ট ভারসাম্যপূর্ণ, যার ফলে কোথাও অপ্রয়োজনীয় মনে হয়নি। শেষের ক্লাইম্যাক্স এমনভাবে সাজানো হয়েছে যা আগামী পর্ব দেখার আগ্রহ আরও বাড়িয়ে দেয়। অভিনয়ের দিক থেকে শোয়েব শান্ত আবারও নিজের চরিত্রে দারুণ সাবলীল ছিলেন। লামহা আনশু, তাইজেবা তুলনা এবং ফাবিহা ফ্রেয়া নিজেদের চরিত্রকে বাস্তবসম্মতভাবে উপস্থাপন করেছেন। এছাড়াও বাঁধন খান, প্রেম, কাজী রাজু, মাসুদ মহিউদ্দিন, শেখ মাহবুব, কামরুন নাহার রুমা, সাবিয়া রনি, বিজয়, জুই, নয়নতারা, মারিয়া, সাফিজ মামুন, আদনান আলমগীর, তায়েব চৌধুরী, তানভীর রিজভী, পঙ্কজ মজুমদার, সাইমন, সাইদুল ইসলাম, রাইসা, জারা, সুজাত শেমুল, হায়দার সহ অন্যান্য শিল্পীরাও নিজেদের চরিত্র অনুযায়ী চমৎকার অভিনয় করেছেন। নির্মাণের দিক থেকেও নাটকটি ছিল প্রশংসার দাবিদার। পরিচালক সাইদুর রহমান সবুজ প্রতিটি দৃশ্যকে বাস্তবধর্মীভাবে উপস্থাপন করেছেন। ক্যামেরার কাজ ছিল খুবই সুন্দর। সাইদুর রহমান সবুজ ও সুমন ওয়াহিদের সিনেমাটোগ্রাফি নাটকের আবহকে আরও জীবন্ত করে তুলেছে।
বিশেষ করে কিছু ইমোশনাল এবং টেনশনপূর্ণ দৃশ্যের ফ্রেমিং ছিল চোখে পড়ার মতো। ব্যাকগ্রাউন্ড স্কোরে বিএইচ পারভেজ গল্পের আবেগকে আরও গভীর করেছেন। সাইদুর রহমান সবুজের সম্পাদনা ও সাউন্ড ডিজাইন ছিল পরিষ্কার এবং গতিময়। এমন শরীফের কালার গ্রেডিং নাটকের ভিজুয়াল সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। সহকারী পরিচালক আরিয়ান সাদিক, লাইন প্রডিউসার শাহেনওয়াজ ফয়সাল, ফটোগ্রাফিতে বাপ্পি আহমেদ ও নূর নবী এবং লাইটিংয়ে এমডি বাবু খান ও শাকিল আহমেদের কাজও প্রশংসার যোগ্য। নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের 14তম পর্ব নিয়ে। এই পর্বে গল্প আরও নাটকীয় মোড় নিয়েছে। অর্থের লোভ, পারিবারিক দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা এবং সম্পর্কের টানাপোড়েন সব মিলিয়ে দর্শকদের জন্য ছিল দারুণ উপভোগ্য একটি পর্ব। গল্পের শুরু থেকেই দেখা যায় টাকার মোহে অন্ধ হয়ে কিছু চরিত্র এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যার প্রভাব পড়ছে পুরো পরিবারে। অন্যদিকে যারা সত্য ও ন্যায়ের পথে থাকার চেষ্টা করছে তাদের সামনে একের পর এক নতুন বাধা তৈরি হচ্ছে। প্রতিটি দৃশ্য ধীরে ধীরে পরবর্তী ঘটনার প্রতি দর্শকদের কৌতূহল বাড়িয়ে তোলে। এই পর্বের সবচেয়ে বড় শক্তি ছিল এর সংলাপ। প্রতিটি সংলাপ গল্পকে এগিয়ে নিয়েছে এবং চরিত্রগুলোর আবেগকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। পাশাপাশি চিত্রনাট্যের গতি ছিল যথেষ্ট ভারসাম্যপূর্ণ, যার ফলে কোথাও অপ্রয়োজনীয় মনে হয়নি। শেষের ক্লাইম্যাক্স এমনভাবে সাজানো হয়েছে যা আগামী পর্ব দেখার আগ্রহ আরও বাড়িয়ে দেয়। অভিনয়ের দিক থেকে শোয়েব শান্ত আবারও নিজের চরিত্রে দারুণ সাবলীল ছিলেন। লামহা আনশু, তাইজেবা তুলনা এবং ফাবিহা ফ্রেয়া নিজেদের চরিত্রকে বাস্তবসম্মতভাবে উপস্থাপন করেছেন। এছাড়াও বাঁধন খান, প্রেম, কাজী রাজু, মাসুদ মহিউদ্দিন, শেখ মাহবুব, কামরুন নাহার রুমা, সাবিয়া রনি, বিজয়, জুই, নয়নতারা, মারিয়া, সাফিজ মামুন, আদনান আলমগীর, তায়েব চৌধুরী, তানভীর রিজভী, পঙ্কজ মজুমদার, সাইমন, সাইদুল ইসলাম, রাইসা, জারা, সুজাত শেমুল, হায়দার সহ অন্যান্য শিল্পীরাও নিজেদের চরিত্র অনুযায়ী চমৎকার অভিনয় করেছেন। নির্মাণের দিক থেকেও নাটকটি ছিল প্রশংসার দাবিদার। পরিচালক সাইদুর রহমান সবুজ প্রতিটি দৃশ্যকে বাস্তবধর্মীভাবে উপস্থাপন করেছেন। ক্যামেরার কাজ ছিল খুবই সুন্দর। সাইদুর রহমান সবুজ ও সুমন ওয়াহিদের সিনেমাটোগ্রাফি নাটকের আবহকে আরও জীবন্ত করে তুলেছে। বিশেষ করে কিছু ইমোশনাল এবং টেনশনপূর্ণ দৃশ্যের ফ্রেমিং ছিল চোখে পড়ার মতো। ব্যাকগ্রাউন্ড স্কোরে বিএইচ পারভেজ গল্পের আবেগকে আরও গভীর করেছেন। সাইদুর রহমান সবুজের সম্পাদনা ও সাউন্ড ডিজাইন ছিল পরিষ্কার এবং গতিময়। এমন শরীফের কালার গ্রেডিং নাটকের ভিজুয়াল সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। সহকারী পরিচালক আরিয়ান সাদিক, লাইন প্রডিউসার শাহেনওয়াজ ফয়সাল, ফটোগ্রাফিতে বাপ্পি আহমেদ ও নূর নবী এবং লাইটিংয়ে এমডি বাবু খান ও শাকিল আহমেদের কাজও প্রশংসার যোগ্য। নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের 14তম পর্ব নিয়ে। এই পর্বে গল্প আরও নাটকীয় মোড় নিয়েছে। অর্থের লোভ, পারিবারিক দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা এবং সম্পর্কের টানাপোড়েন সব মিলিয়ে দর্শকদের জন্য ছিল দারুণ উপভোগ্য একটি পর্ব। গল্পের শুরু থেকেই দেখা যায় টাকার মোহে অন্ধ হয়ে কিছু চরিত্র এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যার প্রভাব পড়ছে পুরো পরিবারে। অন্যদিকে যারা সত্য ও ন্যায়ের পথে থাকার চেষ্টা করছে তাদের সামনে একের পর এক নতুন বাধা তৈরি হচ্ছে। প্রতিটি দৃশ্য ধীরে ধীরে পরবর্তী ঘটনার প্রতি দর্শকদের কৌতূহল বাড়িয়ে তোলে। এই পর্বের সবচেয়ে বড় শক্তি ছিল এর সংলাপ। প্রতিটি সংলাপ গল্পকে এগিয়ে নিয়েছে এবং চরিত্রগুলোর আবেগকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। পাশাপাশি চিত্রনাট্যের গতি ছিল যথেষ্ট ভারসাম্যপূর্ণ, যার ফলে কোথাও অপ্রয়োজনীয় মনে হয়নি। শেষের ক্লাইম্যাক্স এমনভাবে সাজানো হয়েছে যা আগামী পর্ব দেখার আগ্রহ আরও বাড়িয়ে দেয়। অভিনয়ের দিক থেকে শোয়েব শান্ত আবারও নিজের চরিত্রে দারুণ সাবলীল ছিলেন। লামহা আনশু, তাইজেবা তুলনা এবং ফাবিহা ফ্রেয়া নিজেদের চরিত্রকে বাস্তবসম্মতভাবে উপস্থাপন করেছেন। এছাড়াও বাঁধন খান, প্রেম, কাজী রাজু, মাসুদ মহিউদ্দিন, শেখ মাহবুব, কামরুন নাহার রুমা, সাবিয়া রনি, বিজয়, জুই, নয়নতারা, মারিয়া, সাফিজ মামুন, আদনান আলমগীর, তায়েব চৌধুরী, তানভীর রিজভী,
পঙ্কজ মজুমদার, সাইমন, সাইদুল ইসলাম, রাইসা, যারা, সুজাত শেমুল, হায়দার সহ অন্যান্য শিল্পীরাও নিজেদের চরিত্র অনুযায়ী চমৎকার অভিনয় করেছেন। নির্মাণের দিক থেকেও নাটকটি ছিল প্রশংসার দাবিদার। পরিচালক সাইদুর রহমান সবুজ প্রতিটি দৃশ্যকে বাস্তবধর্মীভাবে উপস্থাপন করেছেন। ক্যামেরার কাজ ছিল খুবই সুন্দর। সাইদুর রহমান সবুজ ও সুমন ওয়াহিদের সিনেমাটোগ্রাফি নাটকের আবহকে আরও জীবন্ত করে তুলেছে। বিশেষ করে কিছু ইমোশনাল এবং টেনশনপূর্ণ দৃশ্যের ফ্রেমিং ছিল চোখে পড়ার মতো। ব্যাকগ্রাউন্ড স্কোরে বিএইচ পারভেজ গল্পের আবেগকে আরও গভীর করেছেন। সাইদুর রহমান সবুজের সম্পাদনা ও সাউন্ড ডিজাইন ছিল পরিষ্কার এবং গতিময়। এমন শরীফের কালার গ্রেডিং নাটকের ভিজুয়াল সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। সহকারী পরিচালক আরিয়ান সাদিক, লাইন প্রডিউসার শাহেনওয়াজ ফয়সাল, ফটোগ্রাফিতে বাপ্পি আহমেদ ও নূর নবী এবং লাইটিংয়ে এমডি বাবু খান ও শাকিল আহমেদের কাজও প্রশংসার যোগ্য। নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের 14তম পর্ব নিয়ে। এই পর্বে গল্প আরও নাটকীয় মোড় নিয়েছে। অর্থের লোভ, পারিবারিক দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা এবং সম্পর্কের টানাপোড়েন সব মিলিয়ে দর্শকদের জন্য ছিল দারুণ উপভোগ্য একটি পর্ব। গল্পের শুরু থেকেই দেখা যায় টাকার মোহে অন্ধ হয়ে কিছু চরিত্র এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যার প্রভাব পড়ছে পুরো পরিবারে। অন্যদিকে যারা সত্য ও ন্যায়ের পথে থাকার চেষ্টা করছে তাদের সামনে একের পর এক নতুন বাধা তৈরি হচ্ছে। প্রতিটি দৃশ্য ধীরে ধীরে পরবর্তী ঘটনার প্রতি দর্শকদের কৌতূহল বাড়িয়ে তোলে। এই পর্বের সবচেয়ে বড় শক্তি ছিল এর সংলাপ। প্রতিটি সংলাপ গল্পকে এগিয়ে নিয়েছে এবং চরিত্রগুলোর আবেগকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। পাশাপাশি চিত্রনাট্যের গতি ছিল যথেষ্ট ভারসাম্যপূর্ণ, যার ফলে কোথাও অপ্রয়োজনীয় মনে হয়নি। শেষের ক্লাইম্যাক্স এমনভাবে সাজানো হয়েছে যা আগামী পর্ব দেখার আগ্রহ আরও বাড়িয়ে দেয়। অভিনয়ের দিক থেকে শোয়েব শান্ত আবারও নিজের চরিত্রে দারুণ সাবলীল ছিলেন। লামহা আনশু, তাইজেবা তুলনা এবং ফাবিহা ফ্রেয়া নিজেদের চরিত্রকে বাস্তবসম্মতভাবে উপস্থাপন করেছেন। এছাড়াও বাঁধন খান, প্রেম, কাজী রাজু, মাসুদ মহিউদ্দিন, শেখ মাহবুব, কামরুন নাহার রুমা, সাবিয়া রনি, বিজয়, জুই, নয়নতারা, মারিয়া, সাফিজ মামুন, আদনান আলমগীর, তায়েব চৌধুরী, তানভীর রিজভী, পঙ্কজ মজুমদার, সাইমন, সাইদুল ইসলাম, রাইসা, যারা, সুজাত শেমুল, হায়দার সহ অন্যান্য শিল্পীরাও নিজেদের চরিত্র অনুযায়ী চমৎকার অভিনয় করেছেন। নির্মাণের দিক থেকেও নাটকটি ছিল প্রশংসার দাবিদার। পরিচালক সাইদুর রহমান সবুজ প্রতিটি দৃশ্যকে বাস্তবধর্মীভাবে উপস্থাপন করেছেন। ক্যামেরার কাজ ছিল খুবই সুন্দর। সাইদুর রহমান সবুজ ও সুমন ওয়াহিদের সিনেমাটোগ্রাফি নাটকের আবহকে আরও জীবন্ত করে তুলেছে। বিশেষ করে কিছু ইমোশনাল এবং টেনশনপূর্ণ দৃশ্যের ফ্রেমিং ছিল চোখে পড়ার মতো। ব্যাকগ্রাউন্ড স্কোরে বিএইচ পারভেজ গল্পের আবেগকে আরও গভীর করেছেন। সাইদুর রহমান সবুজের সম্পাদনা ও সাউন্ড ডিজাইন ছিল পরিষ্কার এবং গতিময়। এমন শরীফের কালার গ্রেডিং নাটকের ভিজুয়াল সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। সহকারী পরিচালক আরিয়ান সাদিক, লাইন প্রডিউসার শাহেনওয়াজ ফয়সাল, ফটোগ্রাফিতে বাপ্পি আহমেদ ও নূর নবী এবং লাইটিংয়ে এমডি বাবু খান ও শাকিল আহমেদের কাজও প্রশংসার যোগ্য। নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের 14তম পর্ব নিয়ে। এই পর্বে গল্প আরও নাটকীয় মোড় নিয়েছে। অর্থের লোভ, পারিবারিক দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা এবং সম্পর্কের টানাপোড়েন সব মিলিয়ে দর্শকদের জন্য ছিল দারুণ উপভোগ্য একটি পর্ব। গল্পের শুরু থেকেই দেখা যায় টাকার মোহে অন্ধ হয়ে কিছু চরিত্র এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যার প্রভাব পড়ছে পুরো পরিবারে। অন্যদিকে যারা সত্য ও ন্যায়ের পথে থাকার চেষ্টা করছে তাদের সামনে একের পর এক নতুন বাধা তৈরি হচ্ছে। প্রতিটি দৃশ্য ধীরে ধীরে পরবর্তী ঘটনার প্রতি দর্শকদের কৌতূহল বাড়িয়ে তোলে। এই পর্বের সবচেয়ে বড় শক্তি ছিল এর সংলাপ। প্রতিটি সংলাপ গল্পকে এগিয়ে নিয়েছে এবং চরিত্রগুলোর আবেগকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। পাশাপাশি চিত্রনাট্যের গতি ছিল যথেষ্ট ভারসাম্যপূর্ণ, যার ফলে কোথাও অপ্রয়োজনীয় মনে হয়নি। শেষের ক্লাইম্যাক্স এমনভাবে সাজানো হয়েছে যা আগামী পর্ব দেখার আগ্রহ আরও বাড়িয়ে দেয়।
অভিনয়ের দিক থেকে শোয়েব শান্ত আবারও নিজের চরিত্রে দারুণ সাবলীল ছিলেন। লামহা আনশু, তাইজেবা তুলনা এবং ফাবিহা ফ্রেয়া নিজেদের চরিত্রকে বাস্তবসম্মতভাবে উপস্থাপন করেছেন। এছাড়াও বাঁধন খান, প্রেম, কাজী রাজু, মাসুদ মহিউদ্দিন, শেখ মাহবুব, কামরুন নাহার রুমা, সাবিয়া রনি, বিজয়, জুই, নয়নতারা, মারিয়া, সাফিজ মামুন, আদনান আলমগীর, তায়েব চৌধুরী, তানভীর রিজভী, পঙ্কজ মজুমদার, সাইমন, সাইদুল ইসলাম, রাইসা, জারা, সুজাত শেমুল, হায়দার সহ অন্যান্য শিল্পীরাও নিজেদের চরিত্র অনুযায়ী চমৎকার অভিনয় করেছেন। নির্মাণের দিক থেকেও নাটকটি ছিল প্রশংসার দাবিদার। পরিচালক সাইদুর রহমান সবুজ প্রতিটি দৃশ্যকে বাস্তবধর্মীভাবে উপস্থাপন করেছেন। ক্যামেরার কাজ ছিল খুবই সুন্দর। সাইদুর রহমান সবুজ ও সুমন ওয়াহিদের সিনেমাটোগ্রাফি নাটকের আবহকে আরও জীবন্ত করে তুলেছে। বিশেষ করে কিছু ইমোশনাল এবং টেনশনপূর্ণ দৃশ্যের ফ্রেমিং ছিল চোখে পড়ার মতো। ব্যাকগ্রাউন্ড স্কোরে বিএইচ পারভেজ গল্পের আবেগকে আরও গভীর করেছেন। সাইদুর রহমান সবুজের সম্পাদনা ও সাউন্ড ডিজাইন ছিল পরিষ্কার এবং গতিময়। এমন শরীফের কালার গ্রেডিং নাটকের ভিজুয়াল সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। সহকারী পরিচালক আরিয়ান সাদিক, লাইন প্রডিউসার শাহেনওয়াজ ফয়সাল, ফটোগ্রাফিতে বাপ্পি আহমেদ ও নূর নবী এবং লাইটিংয়ে এমডি বাবু খান ও শাকিল আহমেদের কাজও প্রশংসার যোগ্য। নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের 14তম পর্ব নিয়ে। এই পর্বে গল্প আরও নাটকীয় মোড় নিয়েছে। অর্থের লোভ, পারিবারিক দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা এবং সম্পর্কের টানাপোড়েন সব মিলিয়ে দর্শকদের জন্য ছিল দারুণ উপভোগ্য একটি পর্ব। গল্পের শুরু থেকেই দেখা যায় টাকার মোহে অন্ধ হয়ে কিছু চরিত্র এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যার প্রভাব পড়ছে পুরো পরিবারে। অন্যদিকে যারা সত্য ও ন্যায়ের পথে থাকার চেষ্টা করছে তাদের সামনে একের পর এক নতুন বাধা তৈরি হচ্ছে। প্রতিটি দৃশ্য ধীরে ধীরে পরবর্তী ঘটনার প্রতি দর্শকদের কৌতূহল বাড়িয়ে তোলে। এই পর্বের সবচেয়ে বড় শক্তি ছিল এর সংলাপ। প্রতিটি সংলাপ গল্পকে এগিয়ে নিয়েছে এবং চরিত্রগুলোর আবেগকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। পাশাপাশি চিত্রনাট্যের গতি ছিল যথেষ্ট ভারসাম্যপূর্ণ, যার ফলে কোথাও অপ্রয়োজনীয় মনে হয়নি। শেষের ক্লাইম্যাক্স এমনভাবে সাজানো হয়েছে যা আগামী পর্ব দেখার আগ্রহ আরও বাড়িয়ে দেয়। অভিনয়ের দিক থেকে শোয়েব শান্ত আবারও নিজের চরিত্রে দারুণ সাবলীল ছিলেন। লামহা আনশু, তাইজেবা তুলনা এবং ফাবিহা ফ্রেয়া নিজেদের চরিত্রকে বাস্তবসম্মতভাবে উপস্থাপন করেছেন। এছাড়াও বাঁধন খান, প্রেম, কাজী রাজু, মাসুদ মহিউদ্দিন, শেখ মাহবুব, কামরুন নাহার রুমা, সাবিয়া রনি, বিজয়, জুই, নয়নতারা, মারিয়া, সাফিজ মামুন, আদনান আলমগীর, তায়েব চৌধুরী, তানভীর রিজভী, পঙ্কজ মজুমদার, সাইমন, সাইদুল ইসলাম, রাইসা, জারা, সুজাত শেমুল, হায়দার সহ অন্যান্য শিল্পীরাও নিজেদের চরিত্র অনুযায়ী চমৎকার অভিনয় করেছেন। নির্মাণের দিক থেকেও নাটকটি ছিল প্রশংসার দাবিদার। পরিচালক সাইদুর রহমান সবুজ প্রতিটি দৃশ্যকে বাস্তবধর্মীভাবে উপস্থাপন করেছেন। ক্যামেরার কাজ ছিল খুবই সুন্দর। সাইদুর রহমান সবুজ ও সুমন ওয়াহিদের সিনেমাটোগ্রাফি নাটকের আবহকে আরও জীবন্ত করে তুলেছে। বিশেষ করে কিছু ইমোশনাল এবং টেনশনপূর্ণ দৃশ্যের ফ্রেমিং ছিল চোখে পড়ার মতো। ব্যাকগ্রাউন্ড স্কোরে বিএইচ পারভেজ গল্পের আবেগকে আরও গভীর করেছেন। সাইদুর রহমান সবুজের সম্পাদনা ও সাউন্ড ডিজাইন ছিল পরিষ্কার এবং গতিময়। এমন শরীফের কালার গ্রেডিং নাটকের ভিজুয়াল সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। সহকারী পরিচালক আরিয়ান সাদিক, লাইন প্রডিউসার শাহেনওয়াজ ফয়সাল, ফটোগ্রাফিতে বাপ্পি আহমেদ ও নূর নবী এবং লাইটিংয়ে এমডি বাবু খান ও শাকিল আহমেদের কাজও প্রশংসার যোগ্য। নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের 14তম পর্ব নিয়ে। এই পর্বে গল্প আরও নাটকীয় মোড় নিয়েছে। অর্থের লোভ, পারিবারিক দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা এবং সম্পর্কের টানাপোড়েন সব মিলিয়ে দর্শকদের জন্য ছিল দারুণ উপভোগ্য একটি পর্ব। গল্পের শুরু থেকেই দেখা যায় টাকার মোহে অন্ধ হয়ে কিছু চরিত্র এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যার প্রভাব পড়ছে পুরো পরিবারে। অন্যদিকে যারা সত্য ও ন্যায়ের পথে থাকার চেষ্টা করছে
তাদের সামনে একের পর এক নতুন বাধা তৈরি হচ্ছে। প্রতিটি দৃশ্য ধীরে ধীরে পরবর্তী ঘটনার প্রতি দর্শকদের কৌতূহল বাড়িয়ে তোলে। এই পর্বের সবচেয়ে বড় শক্তি ছিল এর সংলাপ। প্রতিটি সংলাপ গল্পকে এগিয়ে নিয়েছে এবং চরিত্রগুলোর আবেগকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। পাশাপাশি চিত্রনাট্যের গতি ছিল যথেষ্ট ভারসাম্যপূর্ণ, যার ফলে কোথাও অপ্রয়োজনীয় মনে হয়নি। শেষের ক্লাইম্যাক্স এমনভাবে সাজানো হয়েছে যা আগামী পর্ব দেখার আগ্রহ আরও বাড়িয়ে দেয়। অভিনয়ের দিক থেকে শোয়েব শান্ত আবারও নিজের চরিত্রে দারুণ সাবলীল ছিলেন। লামহা আনশু, তাইজেবা তুলনা এবং ফাবিহা ফ্রেয়া নিজেদের চরিত্রকে বাস্তবসম্মতভাবে উপস্থাপন করেছেন। এছাড়াও বাঁধন খান, প্রেম, কাজী রাজু, মাসুদ মহিউদ্দিন, শেখ মাহবুব, কামরুন নাহার রুমা, সাবিয়া রনি, বিজয়, জুই, নয়নতারা, মারিয়া, সাফিজ মামুন, আদনান আলমগীর, তায়েব চৌধুরী, তানভীর রিজভী, পঙ্কজ মজুমদার, সাইমন, সাইদুল ইসলাম, রাইসা, জারা, সুজাত শেমুল, হায়দার সহ অন্যান্য শিল্পীরাও নিজেদের চরিত্র অনুযায়ী চমৎকার অভিনয় করেছেন। নির্মাণের দিক থেকেও নাটকটি ছিল প্রশংসার দাবিদার। পরিচালক সাইদুর রহমান সবুজ প্রতিটি দৃশ্যকে বাস্তবধর্মীভাবে উপস্থাপন করেছেন। ক্যামেরার কাজ ছিল খুবই সুন্দর। সাইদুর রহমান সবুজ ও সুমন ওয়াহিদের সিনেমাটোগ্রাফি নাটকের আবহকে আরও জীবন্ত করে তুলেছে। বিশেষ করে কিছু ইমোশনাল এবং টেনশনপূর্ণ দৃশ্যের ফ্রেমিং ছিল চোখে পড়ার মতো। ব্যাকগ্রাউন্ড স্কোরে বিএইচ পারভেজ গল্পের আবেগকে আরও গভীর করেছেন। সাইদুর রহমান সবুজের সম্পাদনা ও সাউন্ড ডিজাইন ছিল পরিষ্কার এবং গতিময়। এমন শরীফের কালার গ্রেডিং নাটকের ভিজুয়াল সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। সহকারী পরিচালক আরিয়ান সাদিক, লাইন প্রডিউসার শাহেনওয়াজ ফয়সাল, ফটোগ্রাফিতে বাপ্পি আহমেদ ও নূর নবী এবং লাইটিংয়ে এমডি বাবু খান ও শাকিল আহমেদের কাজও প্রশংসার যোগ্য। নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের 14তম পর্ব নিয়ে। এই পর্বে গল্প আরও নাটকীয় মোড় নিয়েছে। অর্থের লোভ, পারিবারিক দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা এবং সম্পর্কের টানাপোড়েন সব মিলিয়ে দর্শকদের জন্য ছিল দারুণ উপভোগ্য একটি পর্ব। গল্পের শুরু থেকেই দেখা যায় টাকার মোহে অন্ধ হয়ে কিছু চরিত্র এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যার প্রভাব পড়ছে পুরো পরিবারে। অন্যদিকে যারা সত্য ও ন্যায়ের পথে থাকার চেষ্টা করছে তাদের সামনে একের পর এক নতুন বাধা তৈরি হচ্ছে। প্রতিটি দৃশ্য ধীরে ধীরে পরবর্তী ঘটনার প্রতি দর্শকদের কৌতূহল বাড়িয়ে তোলে। এই পর্বের সবচেয়ে বড় শক্তি ছিল এর সংলাপ। প্রতিটি সংলাপ গল্পকে এগিয়ে নিয়েছে এবং চরিত্রগুলোর আবেগকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। পাশাপাশি চিত্রনাট্যের গতি ছিল যথেষ্ট ভারসাম্যপূর্ণ, যার ফলে কোথাও অপ্রয়োজনীয় মনে হয়নি। শেষের ক্লাইম্যাক্স এমনভাবে সাজানো হয়েছে যা আগামী পর্ব দেখার আগ্রহ আরও বাড়িয়ে দেয়। অভিনয়ের দিক থেকে শোয়েব শান্ত আবারও নিজের চরিত্রে দারুণ সাবলীল ছিলেন। লামহা আনশু, তাইজেবা তুলনা এবং ফাবিহা ফ্রেয়া নিজেদের চরিত্রকে বাস্তবসম্মতভাবে উপস্থাপন করেছেন। এছাড়াও বাঁধন খান, প্রেম, কাজী রাজু, মাসুদ মহিউদ্দিন, শেখ মাহবুব, কামরুন নাহার রুমা, সাবিয়া রনি, বিজয়, জুই, নয়নতারা, মারিয়া, সাফিজ মামুন, আদনান আলমগীর, তায়েব চৌধুরী, তানভীর রিজভী, পঙ্কজ মজুমদার, সাইমন, সাইদুল ইসলাম, রাইসা, জারা, সুজাত শেমুল, হায়দার সহ অন্যান্য শিল্পীরাও নিজেদের চরিত্র অনুযায়ী চমৎকার অভিনয় করেছেন। নির্মাণের দিক থেকেও নাটকটি ছিল প্রশংসার দাবিদার। পরিচালক সাইদুর রহমান সবুজ প্রতিটি দৃশ্যকে বাস্তবধর্মীভাবে উপস্থাপন করেছেন। ক্যামেরার কাজ ছিল খুবই সুন্দর। সাইদুর রহমান সবুজ ও সুমন ওয়াহিদের সিনেমাটোগ্রাফি নাটকের আবহকে আরও জীবন্ত করে তুলেছে। বিশেষ করে কিছু ইমোশনাল এবং টেনশনপূর্ণ দৃশ্যের ফ্রেমিং ছিল চোখে পড়ার মতো। ব্যাকগ্রাউন্ড স্কোরে বিএইচ পারভেজ গল্পের আবেগকে আরও গভীর করেছেন। সাইদুর রহমান সবুজের সম্পাদনা ও সাউন্ড ডিজাইন ছিল পরিষ্কার এবং গতিময়। এমন শরীফের কালার গ্রেডিং নাটকের ভিজুয়াল সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। সহকারী পরিচালক আরিয়ান সাদিক, লাইন প্রডিউসার শাহেনওয়াজ ফয়সাল, ফটোগ্রাফিতে বাপ্পি আহমেদ ও নূর নবী এবং লাইটিংয়ে এমডি বাবু খান ও শাকিল আহমেদের কাজও প্রশংসার যোগ্য। নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে।
আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের ১৪তম পর্ব নিয়ে। এই পর্বে গল্প আরও নাটকীয় মোড় নিয়েছে। অর্থের লোভ, পারিবারিক দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা এবং সম্পর্কের টানাপোড়েন সব মিলিয়ে দর্শকদের জন্য ছিল দারুণ উপভোগ্য একটি পর্ব। গল্পের শুরু থেকেই দেখা যায় টাকার মোহে অন্ধ হয়ে কিছু চরিত্র এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যার প্রভাব পড়ছে পুরো পরিবারে। অন্যদিকে যারা সত্য ও ন্যায়ের পথে থাকার চেষ্টা করছে তাদের সামনে একের পর এক নতুন বাধা তৈরি হচ্ছে। প্রতিটি দৃশ্য ধীরে ধীরে পরবর্তী ঘটনার প্রতি দর্শকদের কৌতূহল বাড়িয়ে তোলে। এই পর্বের সবচেয়ে বড় শক্তি ছিল এর সংলাপ। প্রতিটি সংলাপ গল্পকে এগিয়ে নিয়েছে এবং চরিত্রগুলোর আবেগকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। পাশাপাশি চিত্রনাট্যের গতি ছিল যথেষ্ট ভারসাম্যপূর্ণ, যার ফলে কোথাও অপ্রয়োজনীয় মনে হয়নি। শেষের ক্লাইম্যাক্স এমনভাবে সাজানো হয়েছে যা আগামী পর্ব দেখার আগ্রহ আরও বাড়িয়ে দেয়। অভিনয়ের দিক থেকে শোয়েব শান্ত আবারও নিজের চরিত্রে দারুণ সাবলীল ছিলেন। লামহা আনশু, তাইজেবা তুলনা এবং ফাবিহা ফ্রেয়া নিজেদের চরিত্রকে বাস্তবসম্মতভাবে উপস্থাপন করেছেন। এছাড়াও বাঁধন খান, প্রেম, কাজী রাজু, মাসুদ মহিউদ্দিন, শেখ মাহবুব, কামরুন নাহার রুমা, সাবিয়া রনি, বিজয়, জুই, নয়নতারা, মারিয়া, সাফিজ মামুন, আদনান আলমগীর, তায়েব চৌধুরী, তানভীর রিজভী, পঙ্কজ মজুমদার, সাইমন, সাইদুল ইসলাম, রাইসা, জারা, সুজাত শেমুল, হায়দার সহ অন্যান্য শিল্পীরাও নিজেদের চরিত্র অনুযায়ী চমৎকার অভিনয় করেছেন। নির্মাণের দিক থেকেও নাটকটি ছিল প্রশংসার দাবিদার। পরিচালক সাইদুর রহমান সবুজ প্রতিটি দৃশ্যকে বাস্তবধর্মীভাবে উপস্থাপন করেছেন। ক্যামেরার কাজ ছিল খুবই সুন্দর। সাইদুর রহমান সবুজ ও সুমন ওয়াহিদের সিনেমাটোগ্রাফি নাটকের আবহকে আরও জীবন্ত করে তুলেছে। বিশেষ করে কিছু ইমোশনাল এবং টেনশনপূর্ণ দৃশ্যের ফ্রেমিং ছিল চোখে পড়ার মতো। ব্যাকগ্রাউন্ড স্কোরে বিএইচ পারভেজ গল্পের আবেগকে আরও গভীর করেছেন। সাইদুর রহমান সবুজের সম্পাদনা ও সাউন্ড ডিজাইন ছিল পরিষ্কার এবং গতিময়। এমন শরীফের কালার গ্রেডিং নাটকের ভিজুয়াল সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। সহকারী পরিচালক আরিয়ান সাদিক, লাইন প্রডিউসার শাহেনওয়াজ ফয়সাল, ফটোগ্রাফিতে বাপ্পি আহমেদ ও নূর নবী এবং লাইটিংয়ে এমডি বাবু খান ও শাকিল আহমেদের কাজও প্রশংসার যোগ্য।